Assalamu alaikum. Muajjem Uddin Sentu, আমার পিসফুল লাইভ টিভির এই ভিডিও আমি পুরুষ কিনা একজন জানতে চায় পুরুষের সংজ্ঞা। এই ভিডিওতে আপনাদের সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আসলে জামানাটা এমন হয়েছে, ছেলে মেয়েদের, পুরুষ মহিলাদের আলাদা কোনো পোশাক নাই, আলাদা কোনো চুলের কাটিং নাই, আলাদা কোনো কিছুই নাই, বৈশিষ্ট্য নাই। বোঝা খুব মুশকিল, ডিজিটাল জামানা তো। তারপরে আবার ট্রান্স, থার্ড জেন্ডার, আরো কত কি আছে। ওই যে এলজিবিটি নাকি বলে। জামানা बिल्कुल बदल गया, कितना बदल गया इंसान। কি বলবো বলেন, আমি নিজেই তো পুরুষ না মেয়ে লোক বোঝা একটু মুশকিল। না, বাচ্চা আছে অবশ্য। তারপরে এখন জামানার যেই ভিডিও দেখি, যেই বয়ান শুনি, তাতে মাঝে মাঝে ভরকে যাই, হাত পা খুঁজে দেখি যে ঠিক আছে কিনা সবকিছু। ওই যে যারা জাদু দেখায়, দেখছেন ফুটপাতের জাদু কোনোদিন? আমি কিন্তু জীবনের বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করেছি। জুয়েল আইসের একদম স্টেজে গেছি, অবদা মিলনায়তনে ৭৭-৭৬ সনে। সাহসী যুবক কে আছেন? হাত তুলছে, অনেকেই তুলছে, আমাকে ডাকছে। একজন উকিলকে ডাকছে, একজন ডাক্তারকে ডাকছে। ও একটা মেয়ের জিহ্বা কাটবে, এটা কাছ থেকে দেখার জন্য। ডাক্তার, উকিল এবং একজন সাধারণ মানুষ। তো আমিও স্টেজে গেলাম, দেখলাম জিহ্বা কাটলো। জুয়েলাস তো আমার এলাকার ছেলে, যাই হোক। এই রাস্তাঘাটে দেখেন না, গলা কাটতে ফেলাই দেয় পর্দার ভিতর দিয়া ডাকে। সো এখন আসলে জামানা যে কে যে কি কোন পুরো, তখন ওই যেটা বলতেছিলাম, ওরা তখন এগুলো বলে খবরদার মুঠ ছেড়ে দেবেন, কেউ মুঠ ধরে রাখবেন না, পকেটে টাকা থাকলে টাকা ফেলবেন, যদি মিথ্যা মানে ফাঁকি ঝুঁকি দেন, টাকা থাকলে না ফেলেন, তাহলে কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না, নিখোঁজ হয়ে যাবে। ভয় দেখায় আর কি মানুষকে। অনেকে আবার হাত দিয়ে দেখে যে ঠিক আছে কিনা যন্ত্রপাতি সব। আমি দেখছি এগুলো দাঁড়ায় দাঁড়ায়। বলছি তো, সারা ঢাকা শহর হাইটে বেড়াইছি। মফস্বল শহরে যেখানে গেছি সেখানে কোর্ট কাছারিতে এগুলো ডুগডুগি বাজায়া নানান কসরত দেখায়, বানর দিয়া নানান জাদু দেখায়, নানান মন্ত্র দেখায়, নানান ওষুধ বিক্রি করে। আপনাদেরকে বলতেছি এগুলো দেখবেন অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য, নট দ্যাট যে এগুলোতে গিয়া জুয়া খেলবেন, এগুলোতে মজে যাবেন, নট দ্যাট। যাই হোক, সে নিজে পুরুষ কি মহিলা সেটা বোঝাও তো একটা মুশকিল। তো বুঝছি যে না, এখনো ঠিক আছে। অতি কষ্টের সাথে বলতেছি কথাগুলো। আমি বলি আপনাদেরকে, আমার প্রিয় প্রজন্মকে বলি, বাবা আপনাদেরকে নিয়েই তো আসা। এই যে ভিডিওটা দেখতেছেন, যে এই পোস্টটা দিছে, এটা তেনার নাম আবার কষ্ট। আমার এই কষ্ট মষ্ট শুনলে আমার নিজেরই কষ্ট লাগে। একটা মানুষের নাম যদি হয় কষ্ট, দুঃখ, কপাল পোড়া। মানুষকে কেউ কপাল পোড়া সেল নিয়ে পৃথিবীতে জন্মায়? বুকে কি কষ্ট সেল নিয়ে পৃথিবীতে জন্মায়? বাবা মা ছেলে মেয়েদের কাছ থেকে কত কিছু আশা করে, কত স্বপ্ন। আমার তো সন্তান আছে, আমিও তো একজনের সন্তান, বাবা মায়ের সন্তান। আমার মা, আমার বাবা, আমার তো মনে আছে আব্বা, আমি বুঝাতে পারবো না আর কি, যে কতটা মুখে ওইভাবে বলতো না, বাট ভিতরে যে কতটা ভালোবাসা ছিল আমার জন্য, শুধু না সব সন্তানের জন্য। মায়েরও একই অবস্থা। সেটা নিজের সন্তান হওয়ার পর আরো বেশি বুঝি। এখন যেহেতু বাবা নাই, আরো বেশি বুঝি, বেশি মিস করি। কিন্তু করার তো কিছু নাই। দোয়া করি আল্লাহ তাআলার কাছে, এবং সকলের বাবার জন্যই আমি দোয়া করি, সকলের বাবা মার জন্যই দোয়া করি। মা আমাদের সাথে ছিলেন অনেক বছর। যাই হোক,
সো এই যে কষ্ট একটা নাম একটা মানুষের হয়, আপনি শখে দেন আর যে খেয়ালেই দেন, ইউ শুড নট ডু ইট। কারণ এগুলো সাইকোলজিক্যালি মানুষের মনকে, মানুষের দেহ মনকে এফেক্ট করে। আপনি একজন তরতাজা যুবক হন বা আমার মতনই হন, যার মতনই হন, আপনি থাকবেন হাসি খুশি, আপনি জীবন যুদ্ধের একজন যোদ্ধা। আপনি যদি বলেন আপনার নাম কষ্ট, আপনার নাম দুঃখ, ছেলে না মেয়ে তাও আমি জানি না, আপনি নাম দিচ্ছেন পুরুষ কাকে বলে। আমি ওখানে 3টা ছবি দিয়েছি। প্রথমটা হলো ইরানি পরিচালক মাজিদির মোহাম্মদ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এটা একটা ভিডিও দেখার জন্য বলতেছি। একটি এতিম ছেলে জন্মাবার আগে যিনি বাবাকে হারিয়েছেন, তারপরে 6 বছর বয়সে মাকে হারালেন, ছিলেন দাদার কেয়ারে, 8 বছর বয়সে দাদাকে হারালেন, ছিলেন চাচার কেয়ারে, হারালেন নবগতি পাওয়ার পরে হারালেন চাচাকেও। সারা পৃথিবীকে উনি বদলে দিয়েছেন, নাকি বদলার নাই? পৃথিবী ছিল একটা অধপতিত অন্ধকারাচ্ছন্ন আইয়ামি জাহিলিয়াতের জামানা ছিল, যেখানে বাবা তার সন্তানকে, মেয়েকে জীবন্ত কবর দিত। সেই পৃথিবীকে বদল করে উনি পৃথিবীতে সর্বপ্রথম একটা সভ্য সমাজ, সভ্য রাষ্ট্র গঠন করলেন মদিনায়, যেখানে পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত শাসনতন্ত্র। সে 570 সালে ইউরোপের সভ্যতা কি ছিল, কেমন ছিল, যে পম্পেই নগরীটা কেমন ছিল, ইউরোপীয় সভ্যতা, সেক্স লাইফ কেমন ছিল, তাদের দাম্পত্য জীবন কেমন ছিল, সার্চ দিয়ে দেখবেন। মহিলাদের কি অধিকার ছিল, মহিলাদেরকে কিভাবে ইউজ করত। এই ভারতবর্ষে কি করত মহিলাদের যাদের বয়স্ক মেয়েদের, যাদের শরীর খারাপ করতো, তাদেরকে কোথায় রাখা হতো, যাদের স্ত্রী, যাদের স্বামী মারা যেত, তাদের মহিলাদের কি করা হতো, সহমরণে। সেদিনও সহমরণ হয়েছে। অস্পৃশ্যতা তো এখনো আছে। আর সেই সমাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 সালে ঘোষণা করে দিলেন যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, বরং নারীর মর্যাদা বেশি, নারীর পায়ের নিচে সন্তানের বেহেশত। আপনি এখানে লিখছেন পুরুষ কাহাকে বলে। তো একজন এতিম শিশু, তিনি পৃথিবী বদলে দিয়েছেন। আপনি কি করেছেন, আমি কি করি? পৃথিবীতে একমাত্র পুরুষ যিনি কোনো মহিলার পেটে জন্মান নাই, জানেন তো তিনি কে? উত্তর দিয়েন যারা ভিডিও দেখেন, আর যিনি এই ভিডিও করছেন তাকেও বলতেছি, আপনি তো কোনো মহিলার কথা বললেন না। পুরুষ কাকে বলে মানে পুরুষরা খুব কাজ করে, আপনার অনেক বোঝা মাথার ভিতরে, আপনি দিশেহারা হয়ে যান এগুলো মেনটেন করতে করতে। কয়টা বউ আছে আপনার, কয়টা ছেলে মেয়ে আছে? পুরুষ কাহাকে বলে? আবার লেখছেন কষ্ট, মানে আপনার খুব কষ্ট, আপনি পুরুষ হয়ে জন্মাইছেন। মনে হয় পৃথিবীতে আর কোনো পুরুষ হয়ে মানুষ জন্মায় না, আর তারা সংসার চালায় না, বউ বাচ্চা মেনটেন করে না, সারাদিন এই পুটুর পাটুর করেন বাপের হোটেলে খাইয়া খাইয়া। আমি বলি তো, আমার এই ভিডিও করার উদ্দেশ্য হলো আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য না, আপনার এই নেগেটিভ অ্যাটিটিউড, নেগেটিভ চিন্তা, যে কষ্ট, এটাকে বন্ধ করার জন্য। কারণ আপনি হলেন ওই রোগে আক্রান্ত, আপনাকে আমি চিকিৎসা দিচ্ছি। ইউ শুড কিক আউট অল দোজ নেগেটিভ থিংস। আপনি একটা যুবক হন বা আমার মতন হন, মাঠে যাবেন, সকালবেলা 2 ঘন্টা দৌড়াবেন, যে কোনো একটা কাজ করবেন, সেটা যেটাই হোক। বাপের টাকা খাইলে, বাপের হোটেলে খাইলে এটা বন্ধ করে দেবেন, নিজের হোটেলে খাবেন। আবার বলতেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো বললাম, এই মেসেজটা দেখবেন, ওনার সম্পর্কে জানবেন, ওনার জীবনী পড়বেন, দরকার বোধে আমাকে বলবেন, আমি একটা জীবনী বিনা পয়সা দেব আপনাকে। ওনার অনেকগুলো জীবনী আছে, আপনার নাম বলেন, আমি কিনা পাঠাই দেব আমার খরচে।
তারপরে আরেকজনের ছবি আছে, মোহাম্মদ আলী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই মোহাম্মদ আলীও আল্লাহ দুটা নামে সে পছন্দ করেছে। আল্লাহ তাআলার কি হিকমত তার ভিতরে দিয়েছে। আলী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং চাচাতো ভাই, খুবই স্নেহভাজন ছিলেন, একেবারে জীবন সঙ্গী বেছে নিয়েছেন। ওনার বিছানায় আলীকে শোয়াইয়া উনি সেদিন মক্কা ত্যাগ করেছিলেন। নিজের সবচেয়ে কলিজার টুকরা মেয়েকে আলীর হাতেই তুলে দিয়েছিলেন। মুহাম্মদ আলী, এই দুটো নামে এই মোহাম্মদ আলী ক্লে। ক্লে হলো ওর অ্যাকচুয়ালি খ্রিস্টান নাম ক্যাসিয়াস ক্লে। ওর মতন কোন মুষ্টিযোদ্ধা পৃথিবীতে আর এই যাবৎ জন্মাইছে? দেখছেন ওর ফাইট? আমরা তো দেখছি লাইভ ফাইট। তো মারা গেছেন, উনি বাংলাদেশে এসেছিলেন। সমস্ত হল, সমস্ত ইউনিভার্সিটি টেলিভিশনের পর্দার সামনে থাকতো যেদিন মোহাম্মদ আলী ক্লের যুদ্ধ হবে জফরি জিয়ারের সাথে। মানুষ কেন এগুলো দেখে? কেন এই ভিডিও দেখে? কেন আমি বা ভিডিও দেখি? কেন ফেসবুকে আসি? কেন খবর পড়ি? কেন দেশ বিদেশের খবর রাখি? কিছু শেখার জন্য। তো এই মোহাম্মদ আলী ক্লে 12 বছর বয়সে, 12 বছরে কি সাবালক হয়? চেঙ্গা পড়ে? চেঙ্গা পড়ে না। আমরা পড়ি নাই 12 বছর, আমার যতদূর মনে পড়ে। পড়ছি আরো পরে, হাই স্কুলে গেছি যখন তখন। যাই হোক, আমাদের এক স্যার কইতো যে কি হাফ প্যান্টের আবার বুক পকেট নাকি, সে দুষ্ট ছিল আর কি। যাই হোক, এই 12 বছর বয়সে সে রিং এ ঢুকছে, মানে ওইটাকে রিং বলে যেখানে বক্সিং হয়। অ্যাট দ্য এজ অফ 12 তার সাইকেল চুরি হয়ে গেছিল। খুব সচ্ছল ছিল না। সাইকেলটা চুরি হওয়ার পরে তার খেয়াল চাপছে যে আমাকে এই সব সাইকেল চুরি মুরি থেকে রক্ষা করার জন্য আমাকে একজন নিজেকে প্রস্তুত করতে হবে। সে একটা পুলিশ অফিসারের কাছে এই বক্সিং ট্রেনিং নিয়েছে। 12 বছর বয়সে সে রিং এ ঢুকছে। তারপরের কাহিনী অনেক লম্বা, আমি সেদিকে যাব না। তার বিশ্ব খেতাব কেড়ে নেওয়া হয়েছে, আমি আগের ভিডিওতেও বলছি। ওই ভিয়েতনাম যুদ্ধে যাবে না অস্বীকার করেছে। আর সে তো জেলও খাটছে, ওই যে হোটেলে মারামারি করছিল, তাকে খাবার দেয় নাই, সে কালো বলে। কাহিনী অনেক লম্বা। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, স্বাধীন চেতা, এবং খ্রিস্টান ধর্ম, এই বৈষম্যের ধর্ম ত্যাগ করে সে ইসলাম ধর্ম, আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করছে। তো 12 বছর বয়সে আপনি জিজ্ঞেস করতেছেন পুরুষ কাহাকে বলে? এরা পুরুষ। ওই যে একজন পৃথিবী বদলে দিচ্ছেন, যার নামে প্রতি সেকেন্ডে কোটি মানুষ সালাম ও দরুদ পেশ করে, সম্মান জানায়। ইয়া হাবিব আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে না? নামাজ সারা পৃথিবীর 200 কোটি মানুষে যদি 100 কোটি তো পড়ে, কত দোয়া দরুদ করতেছে প্রতি মুহূর্তে। কি পুরুষ হইল? পুরুষ কাহাকে বলে? ওনার চাইতে ভালো বাবা, ভালো দাদা, ভালো নানা, ভালো নেতা, ভালো সেনাপতি, ভালো শাসক, ভালো মহামানব কেউ পৃথিবীতে জন্মাইছে? আপনি জানা আছে? জানতে হবে পুরুষ কাকে বলে। তারপরে এই যে বললাম মোহাম্মদ আলী। আর একজন আছে, ওই যে মুফতি গানিম আল মুফতা, এক বিরল রোগে আক্রান্ত। তার শরীরের গ্রোথ নাই, নিম্নের গ্রোথ নাই, বলতে গেলে হিপ থেকে নিচে আর কিছুই নাই। কিন্তু বাবা মা বলছে, ডাক্তার বলছিল ওটাকে অ্যাবর্শন করানোর জন্য, বলছে না, তুমি ওর এক ডান পা হবা, আমি ওর বাম পা হব, স্বামী স্ত্রী। তাকে সে ডেলিভারি হয়েছে, বাঁচায় রাখছে, বড় করছে। সেই ছেলে এই 2022 সালের কাতারে যে ফিফা বিশ্বকাপ হলো, উদ্বোধন করেছে। আরেকজন ছিল ওনার সাথে। যাই হোক, এই ছেলে এখন একজন বিশ্বের নাম করা
ইন্সপায়ার ইন্সপায়ার আর কি যাকে বলে আর কি, জাস্ট যারা যারা বক্তৃতা করে, মানুষকে কাউন্সিলিং করে, মানুষকে ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে আর কি, একজন সমাজ সেবক, একজন নামী লোক, দামি লোক, এক কথায় এতটুকু একটা মানুষ। আর আপনি নিজের নাম দিছেন কষ্ট, আবার বলছেন পুরুষ কাহাকে বলে। আমার নিজেরই তো গায়ে চিমটে কেটে দেখতে ইচ্ছে করে যে আমি কি পুরুষ বাইসে আছি না মেয়ে লোক। আর মেয়েদের কথা তো বললেন না। পৃথিবীতে কোনো মানুষ, কোনো পুরুষ কি মহিলাদের পেট ছাড়া অন্য কোনো কিছুর পেট থেকে জন্মায়? আমি বলছি একজন পুরুষ শুধু কোনো মহিলার পেটে জন্মায় নাই। তিনি কে সেটা আপনারা কমেন্টসে জানাতে পারেন। আর সমস্ত পুরুষ মেয়েদের পেট থেকেই পৃথিবীতে আসে, এটাই নিয়ম। সো মেয়েদের কি অবদান কম? মেয়েরা কি কম করে সমাজের জন্য? আপনার মা কি আপনার জন্য কম করে? আমার মা কি আমার জন্য কম করে? আমার স্ত্রী কি আমার জন্য কম করে? আমার বোন কি আমার জন্য কম করেছে? আমরা কতটুকু করি? we are equal. ইসলাম বলছে পুরুষ মহিলা একজনের আরেকজনের পোশাক, একজনের আরেকজনের চোখের শান্তি, তাই নয় কি? আপনি যদি একটি মেয়ে থাকে আপনি অনুভব করবেন, আপনি যদি স্ত্রী থাকে আপনি অনুভব করবেন, আপনি যদি মা থাকে আপনি অনুভব করবেন। আর যদি কিছুই না থাকে তাহলে তো এই যে কষ্ট, এই কষ্ট নিয়েই থাকতে হবে। বাবা, যারাই এই ভিডিও দেখেন, এই কষ্ট, মষ্ট, দুঃখ, হতাশা, অশান্তি, এই সমস্ত নাম নিয়ে, এগুলো নিয়ে গবেষণা না করে, এগুলোরে জাস্ট কিক আউট করে, ঝাড়া দিয়ে ফেলে দিয়ে, একটা নতুন স্বপ্ন নিয়ে, নতুন আশা নিয়ে, নতুন উদ্দীপনা নিয়ে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। কিছু করেন, পরিবারের জন্য করেন, বাবা মায়ের জন্য করেন, ভাই বোনের জন্য করেন, নিজের জন্য করেন, সমাজের জন্য করেন, সমস্ত সৃষ্টির জন্য করেন। সমস্ত পৃথিবী করতে পারেন বা না পারেন, অ্যাটলিস্ট একটা স্বপ্ন দেখেন। ড্রিম, হোপ, বুঝতে পারছে? অ্যাক্ট, ডেয়ার, অ্যাক্ট। মানে যদি স্বপ্নই না থাকে, আশাই যদি না থাকে, সাহসই যদি না থাকে, এবং অ্যাক্ট যদি কাজে যদি না করেন, হাউ ইউ উইল রিচ ইউর গোল? ব্যাঙের মতন কুয়ার ভিতরে ঘাড় বেঁকায় বসে থাকতে হবে। সারাদিন ঘরের মধ্যে বসে চিন্তা করবেন, কষ্ট কষ্ট কষ্ট। বাবা, কষ্ট নিয়ে গবেষণা করবেন, কোনো লাভ হবে না। কষ্ট কমবে না, কষ্ট আপনাকে আরো চেকে বসবে। ভালো না। দিস থিংস আর নট গুড ফর ইউ। কারোর জন্য ভালো না, ঠিক আছে? সো পুরুষ পুরুষের মতন কথা বলবেন, পুরুষ পুরুষের মতন চলবেন, ওই এলজিবিটির মতন চলবেন না। কানায় কানায় নাকায় নাকায় কথা বলবেন না। ছেলে ছেলে মানুষের মতন কথা বলবেন, মেয়েরা মেয়েদের মতন কথা বলবেন। আপনার জন্য এই পৃথিবীর সমস্ত দরজা খোলা। আপনি যা খুশি, অবৈধ নয়, অন্যায় নয়, অনৈতিক কিছু নয়, করার ক্ষমতা রাখেন এবং করা উচিত। আমি তো বলছি, এমন কোনো খেলা নাই যে আমি খেলি নাই, এমন কোনো উপায় নাই যে উপায় মাছ আমি ধরি নাই। কি বলবেন? আমি নিজে গাড়ি চালাই, মোটামুটি সব বাংলাদেশের সব জেলায় গেছি। গাছের মধ্যে উঠে ডাব গাছের উপরে বৈশা, ওখানে বৈশা আধা পাকা ডাব ওখানে মুখে ছেলে খেয়ে তারপর নিচে নামছে। বুঝতে পারছি? সো যারা এই ভিডিও দেখবেন, আমি অনুরোধ করব, এই যে কষ্ট মষ্ট নাম টাম দিয়া পুরুষ কাকে বলে, আপনি পুরুষ পুরুষের মতন কাজ করবেন, পুরুষের মতন কথা বলবেন। মেয়েরা মেয়েদের মতন কাজ, মেয়েরা মেয়েদের মতন না হয়, যদি পুরুষের মতন হয় তাহলে মানুষ সমস্ত দোষী মেয়ে গাছে ওঠে। আমি গাছে ওঠা খুব খারাপ দেখছি না, কিন্তু মেয়েদের এটা মানে না। মেয়েরা কি যুদ্ধ করবে? মেয়েদের বাচ্চা প্রোডাকশন দেবে, ঘর সংসার করবে, না হলে এইগুলো কাজ করবে। আমি তো বলছি একদিন, মেয়েদের তো খাটো করে দেখার কোনো উপায় নেই। মেয়েদের আল্লাহ তাআলা বেশি সম্মান দিচ্ছে আরো। মেয়েদের জন্য তো 3 মেয়েকে হলে তো 3 জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।
কোনো মেয়ে ছাড়া, মা ছাড়া ঘরে কোনো শান্তি আছে? বউ ছাড়া ঘরে শান্তি হয়? মেয়ে ছাড়া চোখ জুড়ায়? ছেলে মেয়ে উভয়ই সমান। সো কোনোটা কি কোনো বাদ দিয়ে তো না। ইটস এ ব্যালেন্সড সিস্টেম। পুরুষ কাকে বলে, মেয়ে কাকে বলে, এই ডিফারেন্সিয়েট করতে আপনারা কে বলছে? আপনার কাজ, পুরুষ হলে পুরুষের মতন কাজ করবেন, মেয়ে হলে মেয়ের মতন কাজ করবেন। আদর্শ একজন মেয়ে, আদর্শ একজন পুরুষ যে কাজ করে। ঠিক আছে? আল্লাহ হাফেজ। এগুলো বাস দেওয়া নয়। একজন আমার মতন মানুষ বাস দেওয়ার জন্য কথা বলে না। আপনাদের এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। সো লং আপনি এটা করবেন না, আপনার কোনো পরিবর্তন আসবে না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর অ্যাটিটিউড, ইউর থট প্রসেস। যেভাবে চিন্তা করেন ঠিক নয়, ইউ হ্যাভ টু চেঞ্জ। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।